ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বা গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ। তবে এই দাবির সপক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি এবং ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট বিষয়টিকে ইরানের তথ্যযুদ্ধের অংশ হিসেবে বর্ণনা করেছে। তাসনিম নিউজের প্রতিবেদনে দাবি করা হয়, ইরানের প্রতিশোধমূলক হামলায় নেতানিয়াহুর সরকারি বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি নিহত হয়েছেন। এই দাবির ভিত্তি হিসেবে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের একটি কথিত এক্স পোস্টকে উদ্ধৃত করা হয়েছে। ওই পোস্টে দাবি করা হয়, হামলায় নেতানিয়াহু নিহত এবং ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামির বেন গভির আহত হয়েছেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তবে যে অ্যাকাউন্ট থেকে এই তথ্য ছড়ানো হয়েছে সেটি আসল কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ইরানি সংবাদ মাধ্যমটি তাদের দাবির সপক্ষে সরাসরি কোনো প্রমাণ দিতে না পেরে কিছু পরিস্থিতিগত বিষয়ের উপর জোর দিয়েছে। সেগুলো হলো নেতানিয়াহুর সাম্প্রতিক কোনো ভিডিও ক্লিপ প্রকাশ না হওয়া, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সফর স্থগিত হওয়া এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ফোন আলাপের রেকর্ডে তারিখের অস্পষ্টতা। তবে ইসরায়েলের সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের মতে এটি ইরান ও তার মিত্রদের একটি পরিচিত কৌশল। তারা বাস্তব ঘটনার ছোট ছোট অংশকে একত্রিত করে একটি নাটকীয় ও মিথ্যা আখ্যান তৈরি করে। ইসরায়েলি প্রধানমন্ত্রী দপ্তরের রেকর্ড অনুযায়ী নেতানিয়াহু গত 7 মার্চ জনসমক্ষে এসেছিলেন এবং বীর সেবা এলাকায় ইরানি হামলায় আহতদের দেখতে গিয়েছিলেন। 5 মার্চও তার বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমের খবর স্বাধীন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এর আগেও গত 2 মার্চ ইরানি সংবাদ মাধ্যমগুলো নেতানিয়াহুর কার্যালয় ধ্বংসের দাবি করেছিল, যা পরবর্তীকালে চীনা সংবাদ মাধ্যম সিনহুয়া সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা গুজব হিসেবে প্রমাণ করে। মূলত যুদ্ধের সময় নিরাপত্তাজনিত কারণে শীর্ষ নেতাদের অবস্থান গোপন রাখা বা ভিডিও বার্তার অনুপস্থিতিকে কাজে লাগিয়ে এ ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য আন্তর্জাতিক সূত্র নেতানিয়াহুর নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেনি। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।